হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার বাবার বাড়ির বেডরুম। বাসাটা নতুন করা হয়েছে তো এইজন্য মানে রং করা হয় নাই। তো এই তো গোছালোই আরকি। মানে গুছগাছ না আমরা যাওয়ার পরের অবস্থা এটা। তো বাসায় আসতে রাত ৯টা বেজে গেছিল। তো তারপর এই যে আম্মু ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছিল সিম ভর্তা, আলু ভর্তা, মাংসের তরকারি। তারপরে এই তো মানে সালাদ-টালাদ। আমি হচ্ছে সাদা ভাতই করতে বলছিলাম। কারণ যেয়ে আসলে পোলাও মাংস খাওয়া যায় না। তো তারপরের দিন সকাল হয়ে গেছে। এই তো আমাদের কাজের বুয়া এসে পড়ছে। উনি হচ্ছে কোটা বাছা করে দিচ্ছে। রসুন ছিলতেছিল। আর এদিক দিয়ে আম্মু হচ্ছে সেমাই মানে হচ্ছে সেমাই পায়েস যেটা বলে। সেমাই পিঠা দিয়ে পায়েস রান্না করে না? ওইটা রান্না করতেছে। ভালো করে ঘন করে দুধ জাল দিয়ে তারপর হচ্ছে এটা রান্না করতেছে। তো এই তো আমি হচ্ছে আম্মুর পাশে দাঁড়াইছিলাম। আমাদের রান্নাঘরটা হচ্ছে মানে বাইরে করা। তো গ্যাসেও রান্না করে আম্মু, আবার মাটির চুলা আছে ওখানেও রান্না করেন। তো এই তো আমাদের এই কাজের বুয়াটা আবার খুব এক্সপার্ট। মানে অনেক কাজ মানে একসাথে করতে পারে। আর এদিক দিয়ে হচ্ছে মানে মুরগি ছিলা হচ্ছে। তো আজকে হচ্ছে বাজারে যাইতে একটু লেট হয়ে গেছিল। তো এইজন্য ভালো গরুর মাংস পাই নাই দেখে আর কিনা হয় নাই। তো কালকে ইনশাল্লাহ আবার গরুর মাংস আনবে। তো এইতো তো আজকে এই মুরগিটা আমি ভালো করে রান্না করব। দুপুরের রান্নার ভার হচ্ছে আমার উপর। এই তো এটাকে সুন্দরভাবে কুটে-টুটে তারপরে ধুয়ে দিয়ে যাবে। আসলে বাবার বাসায় এতদিন পরে আসছি ৬ মাস পরে। মানে খুবই এক্সাইটেড লাগতেছে, খুবই শান্তি লাগতেছে। আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠছি, ৯টা বাজে। আমার হাসব্যান্ড এখনো ঘুমাইতেছে। তো ওকে আর ডাক দেই নাই। আমি নিজেই চলে আসছি। দেখি মানে রান্না-বান্না কতদূর হলো। তো এই তো উম আসলে মানে বাবার বাসায় আসলে ইচ্ছামতো ঘুম থেকে উঠা যায়। কিন্তু আসলে মানে শ্বশুরবাড়ি থাকলে তো আর উঠা যায় না। তো এই তো আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে তো শোল মাছ আছে এগুলাও আমি রান্না-টান্না করব। আ আসলে আমি যখন আমার শ্বশুরবাড়ি যাই তখন হচ্ছে সেই সকাল মানে ৫:৩০ বা ৬টার দিকে আমি উঠে একদম বসে থাকি। কারণ আ দেরি করে ঘুম থেকে উঠলে কেউ কিছু ভাববে বা কেউ কিছু বলতে পারে। তো ওইজন্য আমি আসলে লেট করি না। তো আর এটা আমি হচ্ছে পোলাও রান্না করতেছি। আজকে আমি জর্দা পোলাও রান্না করব আরকি। এটা খুবই ইউনিক একটা মানে রেসিপি। আপনারা খাইছেন কিনা জানি না। আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন যে আমি কিভাবে এটাকে রান্না করি। তো আমি ফার্স্টেই দুধ দিয়ে দিলাম। তারপর দিলাম হচ্ছে কাঁচা মরিচ। তো এটা একটু ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে দেওয়ার পরে চালটা আমি দিয়ে দিব। তো এই তো প্রায় হচ্ছে চালটা দেওয়ার পরে ফুটে গেছে এখন। তো আর এদিকে হচ্ছে এই যে মসলা-টসলা রাখা-টাখা ছিল। তো এই তো আমি এখন এই চালের ভিতরে একটু গর্ত করব। গর্ত করে তারপরে হচ্ছে জর্দার যে কালারটা আছে এটা আমি দিয়ে দিব। এর ফলে কি হবে মানে আংশিক পোলাও মানে একটু সাদা থাকবে আর আংশিক পোলাওটা হচ্ছে এরকম কালার হয়ে যাবে। যেটা দেখতে খুবই সুন্দর লাগবে। এটা আমি মানে এর আগে কখনো করি নাই। আজকে করতেছি। তো এই তো আমার হচ্ছে কালারটা মিক্স করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। আর এই তো বেগুনগুলা মেরিনেট করে দিছে আম্মু। তো আর হচ্ছে এই যে পুরার উপর আমি কিসমিস দিয়ে দিছি। আর এখন আমি শোল মাছটা রান্না করতে চলে আসলাম ভালো করে পেঁয়াজ-টিয়াজ এগুলো ভাজা করে তারপর হচ্ছে আমি শোল মাছটা দিয়ে দিব এটার ভেতরে। এই যে মসলাটা ভালো করে কষাইলাম আর এগুলা টমেটো, ধনিয়া পাতা আছে এগুলা এড করব। তো ভালো করে হচ্ছে কষায় নিয়ে তারপর হচ্ছে এড করব। আমার ছোট বোন এখনো আসে নাই। ও হচ্ছে আগামীকাল দুপুরবেলা আসবে। তো ওকে অনেক মিস করতেছিলাম আসলে। আ খুবই খারাপ লাগতেছিল যে এতদিন পরে গেছি ও বাসায় নেই। এই তো আমি শোল মাছগুলা দিয়ে দিলাম।
মানে আমরা আসছি হচ্ছে বেসিক্যালি খুব কম সময়ের জন্য। আমরা আসছি ২৩ তারিখে, আমরা চলে যাব ২৫ তারিখ রাতে। রাত ১২টায় আমাদের বাস। তো বুঝতেই পারেন খুবই অল্প সময়ের জন্য আসছি। তবুও আসছি, খুব ভালো লাগতেছে। অনেকদিন আসা হয় না, ৬ মাস পর। তো এই তো আমি এরকম করে মাছ ভুনা করি, খুবই ভালো লাগে। আগে মসলাটা কষিয়ে নিই, তারপর দিয়ে দিই। আর এই যে আমি বেগুনটা এখন দিয়ে দিলাম, মেরিনেট করা ছিল। আসলে জামাইরা বাসায় আসলে না অনেক রকম আইটেম করে আমার আম্মু। এই যে দেখেন পোলাও-টোলাও, তারপরে মাংস, শোল মাছ। আজকের পোলাওটা কিন্তু খুব মজা হয়েছিল। খুবই মজা। আর আমি যে সালাদ করছি আর বেগুন ভাজা আছে। তো এই তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো সবাই খেতে বসে যাব। তো রাতের বেলা এই যে আমি এখন হাঁস রান্না করব আর হচ্ছে খোলা যা পিঠা বানাবো, যেটাকে আসলে চাপটিও বলা যায়। তো চাপটি আর খোলা যা পিঠার ভিতরে খুব একটা ডিফারেন্স নাই। মানে খোলা যাতে শুধু ডিম দিতে হয়, আর চাপটিতে ধরেন যে ডিম ছাড়া পেঁয়াজ, মরিচ, হলুদ এগুলো দেওয়া লাগে। তো এই তো আমি হাঁসের মাংসটা এখন দিয়ে দিলাম। আমি কিন্তু এই হাঁসের মাংসে অনেক রসুন ইউজ করব। হাঁসের মাংসে যত রসুন দেওয়া হয় তত বেশি মজা লাগে। এই তো আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এটার ভেতরে আগে কোনো পানি এড করব না। এই হাঁস থেকে অটোমেটিক্যালি পানি উঠবে। সেই পানি দিয়ে আগে সিদ্ধ হয়ে যাবে। তারপর এটা হচ্ছে করব। এই তো এখন আমি শুকনা মরিচটা এড করে দিলাম। মানে এখানে অনেক ঠান্ডা, ঢাকার মতো না। ঢাকায় অনেক কম ঠান্ডা। খুবই ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছি আমরা। তো বিকালবেলা আমি আর আমার হাসব্যান্ড একটু হাঁটতে বের হয়েছিলাম। খুবই ভালো লাগলো। তো হাঁটতে যখন বের হয়েছি তখন এলাকায় অনেক মানুষ ছিল তো রাস্তায়। তো তারা দেখলো আমাদের, দেখে জিজ্ঞাসা করলো যে কবে আসছো, কেমন আছো। তো এই তো এই যে খোলা যায় পিঠার জন্য আমি এখন এটা রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়ার ভিতরে আমি ২টা ডিম দিব। আব্বু হাঁসের ডিম আনছিল, তো আমি হাঁসের ডিমটা দিব না, কারণ মানে একটু ব্যাড স্মেল আসে, এই জন্য আবার চেঞ্জ করে মুরগির ডিম এনে দিচ্ছে আমাকে। তো এই তো এটা আমি ভালো করে মেরিনেট করে তারপর হচ্ছে ডিমটা এটার ভিতরে ইউজ করব। এটা আমার অনেকদিনের একটা শখ ছিল যে আমি শীতের ভিতরে আমার বাবার বাড়িতে যাব আর হচ্ছে এরকম খোলা যায় পিঠার সাথে হাঁসের মাংস খাবো। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে। আর এই তো আমি রসুনগুলো দিয়ে দিলাম। আসলে রাতের বেলা ভিডিও করতেছি তো, আর আমি হচ্ছে ভিডিও করার যে স্ট্যান্ডটা সেটা কিন্তু ঢাকা। এটা সম্পূর্ণ মানে হাতে মোবাইল নিয়ে আমি শ্যুটটা করতেছি। অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আমি করতেছি। কারণ আমার অনেক আপুরা হচ্ছে ভিডিওর আশায় থাকবে। অনেকে কমেন্ট করছে যে আপু আপনার ভিডিও না দেখলেও অস্থির লাগে। তো স্পেশালি সেই হচ্ছে RM টিউব যে চ্যানেল আছে, ওই আপুর জন্য এটা আমার করা আসলে। আর এই তো এখন আমি হচ্ছে দিয়ে দিলাম খোলার ভিতরে। হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম আমি। এখন এটা আমি ঢাকা দিয়ে দিব। একটু পরে সুন্দর হয়ে এটা দেখবেন যে উঠে আসবে। তো ঢাকা দিয়ে দিছে। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার খোলা যা পিঠা। আসলে এই জিনিসটা কিন্তু আমি আজকে ফার্স্ট বানাচ্ছি। এর আগে আমি কখনো বানাই নাই। তো এই তো আমি আসলে ইউটিউব দেখে এটা শিখছি এই রেসিপিটা। তো এই তো কি সুন্দর দেখছেন, খুবই মানে একদম লাগতেছে না, তলায় উঠে আসতেছে। আর এই যে ছোট ছোট পা দেখলেন, এটা আমার মামাতো ভাইকে দিয়ে আমি হচ্ছে বলছি তুমি ফোনের ফ্ল্যাশটা ধরো, আমি একটু ভিডিও করি। মানে ভিডিও করতে খুবই ঝামেলা হচ্ছিল আসলে, তারপরও মানে করতেছি ভিডিওটা। তো এই তো আস্তে আস্তে এখন অনেকগুলা ভেজে নিব। কারণ আমাদের বাসায় আজকে অনেক মানুষ, আব্বু, আম্মু, আমি, আমার হাজবেন্ড, আমার মামাতো ভাই আছে। তো বেশ অনেকগুলোই বানাইতে হবে। আমার ছোট বোন থাকলে আরো বেশি ভালো হতো। তো এই তো আমি আর একটা উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে আমার কাছে খুবই মজা লাগতেছিল। আর আমি বাসায় আসলে মানে
ম্যাক্সিমাম টাইম আমি রান্না করি, আমি আম্মুকে একটু মানে ছুটি দিয়ে দিই। আর বাসায় অনেক কাজ আছে, সেগুলো আম্মু করে। এই যে দেখেন মাংসটা খুব সুন্দর হয়ে গেছে, আমার তো দেখেই খাইতে ইচ্ছা করতেছিল। এই তো এখন এটা আমি মানে পাতিল সহ নিয়ে আসছি রুমের ভিতরে। আর ওই যে পিঠা রাখছি এক সাইডে, যে আমার হাজব্যান্ড খাইতে বসছে। এটা আমার প্লেট, এটা আমার হাজব্যান্ডের প্লেট। সে খেয়ে বললো খুব মজা হয়েছে। আর এই রেসিপিটা হচ্ছে পরের দিন সকালের রেসিপি, মানে পাটালি গুড় দিয়ে একটা সুন্দরী ভাপা পিঠা বানাবো। তো এটার নাম হচ্ছে সুন্দরী ভাপা পিঠা। হ্যাঁ, তো এই যে দেখেন পাটালি গুড়টা আমি এটার ভিতরে দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এটার ভিতরে নারিকেল আর গুড়টা দিয়ে দিলাম। তাই কিন্তু অন্য গুড় দিয়েও করা যাবে, কিন্তু খেতে খুব একটা ভালো হবে না। এই জন্য ফ্রেশ যে পাটালি গুড় আছে খেজুরের, সেটা দিবেন। আর আম্মু এই যে দেখেন মাটির চুলে রান্না করতেছে বাইরে। তো ওখানে এই যে সিম টিম ভাজি করবে এখন। তো ভাবলাম যে এই ক্লিপটাও নিয়ে রাখি। তো এখন হচ্ছে সিম ভাজি করার জন্য করতেছে। আর এই যে দেখেন এদিকে আমার এটা একটু ঘন হয়ে আসছে। তো এখন এটা আমি একটু নামিয়ে রাখবো। তো এটার ভিতর থেকে কিন্তু পানি বের হবে, বুঝছেন? মানে পানিটা শুকানোর আগ পর্যন্ত এটা একটু মানে জাল দেওয়া লাগবে। আসলে মানে সকালবেলা উঠে না একটা তাড়াহুড়া লেগে যায় জামাই জোড়া আসলে, কারণ জামাইকে তো আর একা নিতে খাইতে দেওয়া যায় না। আর এই যে দেখেন আমাদের মানে বুয়াটা এখন আহ চালের গুঁড়া দিয়ে রুটি বেলবে, কারণ এই রুটি দিয়ে কিন্তু সুন্দরী ভাপা পিঠাটা তৈরি করা লাগবে। তো এই তো রুটিটা বেলতেছে, এত রোদ বাইরে, পুরা রোদটা হচ্ছে মানে ভিডিওতে ফ্লাশ করতেছে। জানি না আমার শুটটা আপনাদের কেমন লাগবে, তবুও হচ্ছে মানে খুব ভালোবাসা নিয়ে আপনাদের জন্য ভিডিওটা করতেছি। এই যে দেখেন রুটি বানানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে রোল করব। এই যে এই গুড়টা আমি দিব, গুড় আর নারিকেলটা আমি দিয়ে দিব। এই যে দেখেন এখন দিয়ে এটা আমি রোল বানিয়ে তারপর ভাপা দিব। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার চ্যানেলটা আগাইতে অনেক সাহায্য করবে। তো এই যে দেখেন আমি ভাপা দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে আমি হচ্ছে কেটে নিব। এই যে আমি কেটে নিয়েছি। তো এটা কিন্তু খুব মজা হয়েছিল। আর এটা হচ্ছে দুপুরবেলার আয়োজন, গরুর মাংস রান্না করা হবে। এই যে আমি ভালোভাবে ময় মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে মাংসটা ধুয়ে আগে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখেন সুন্দর করে এটা মিক্স করে তারপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটার ভিতর থেকে পানি উঠবে যখন, তো পানিটা উঠলে পরে এটার ভেতরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দেব। আর হচ্ছে এখানে এই যে দেখেন ঢাকনা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক পানি উঠছে, দেখছেন? আমি কিন্তু কোনো পানি মিক্স করি নাই। তো এটা আমি আরো জাল দিব। আর এই দিক দিয়ে আমি হচ্ছে যে পোলাওটা বসিয়ে দিলাম। দেখেন পোলাওটার জন্য আমি দুধ টুধ গরম করে মানে একেবারে করলাম। আজকে কিন্তু আর জলতা পোলাও না, আজকে এরকম নর্মাল পোলাও রান্না করবো ঘি দিয়ে। ঘিটা আমি গতদিন দিতে ভুলে গেছিলাম। তো আজকে হচ্ছে মানে ঘিটা আমি দিব, কারণ ঘি দিলে অনেক টেস্ট বেড়ে যায় পোলাওয়ের। আর এই যে দেখেন গরুর মাংসটা কতটা কালার সুন্দর হয়েছে, খাইতেও খুব বেশি মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড খেতে চলে আসছে, আমরা খাওয়ার পরে একটু বাইরে যাব। আমার দুইটা বান্ধবী আসবে, আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে যাব। সেই ব্লগটাও পরের ভিডিওতে শেয়ার করব।